হ্যালো ফ্রেন্ডস, টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের পেপার 2 অর্থাৎ বাংলার জীবনানন্দ দাশের একটি কবিতা, সেটির নাম হচ্ছে বোধ। এই বোধ কবিতার বিষয়বস্তু সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা জীবনানন্দ দাশের কবিতা মানেই জানি যে যেখানে একটা স্বপ্ন, বাস্তব, কিছুটা অলৌকিকতা, কিছুটা কল্পনা, এই সব কিছুরই একটা মিলন ঘটে। অর্থাৎ জীবনানন্দ দাশের কবিতা এমনই যেটা আমরা সম্পূর্ণ বুঝে উঠতে পারি না, কারণ উনি এমনই একজন কবি ছিলেন বাংলা সাহিত্যে যার কবিতা মানে আমার মনে হয় যে অন্যান্য কবিদের কবিতা যতটা আমরা বুঝতে পারি, জীবনানন্দ দাশের কবিতা হয়তো ততটা সম্পূর্ণভাবে বুঝতে পারি না। কিন্তু বুঝতে না পারলেও তার ভাষার যে মাধুর্য, সেই ভাষার মাধুর্যতে সেই কবিতা আমাদের পড়তে ভালো লাগে। এবার বোধ কবিতা সম্পর্কে বলি। বোধ কবিতা পড়ার আগে অবশ্যই তোমরা তার 8 বছর আগের একদিন কবিতাটি পড়বে, কারণ 8 বছর আগের একদিন কবিতাটিকে মনে করা হয় যে বোধ কবিতার মানে পূর্বসূরি কবিতা। এবার 8 বছর আগের একদিন কবিতায় যেটা আমরা দেখতে পাই না, একজন মানুষ যার কিনা জীবনে সব কিছু ছিল, যার জীবনে নারী ছিল, শিশু ছিল, যার জীবনে সব কিছু ছিল, তা সত্ত্বেও সেই মানুষটি আত্মহত্যা করেছে। এবং কেন আত্মহত্যা করেছে, এই কেনর উত্তরই কিন্তু রয়েছে বোধ কবিতায়। অর্থাৎ আমরা বোধ বলতে কি বুঝি? বোধ বলতে বুঝি যে একটা সাধারণ ধারণা বা বোঝা, কোনো কিছু বুঝতে পারা বা বোধগম্যতা যেটাকে বলা হয়। তাহলে এখানে বোধ বলতে কি বোঝানো হয়েছে? এখানে যদি কবি বলি বা তৃতীয় কোনো মানুষই বলি, সেখানে দেখতে পাবো একজন নিঃসঙ্গ মানুষের কথা বলা হয়েছে, যে আলো অন্ধকারে যাচ্ছে, যে সর্বত্র যাচ্ছে, তার জীবনের যে প্রত্যেক দিনের যে প্রাত্যহিক কার্যাবলী সে সব কিছুই করছে, কিন্তু সে যেন কি একটা খুঁজে পাচ্ছে না। বোধ মানে কি যেন একটা তাকে তাড়া করে বেড়াচ্ছে। এই তাড়া করাটাই হয়তো সেই বোধ। অর্থাৎ সেই মানুষটা এতটাই একাকী, মানে বিচ্ছিন্ন মানুষ, যে হয়তো কোনো একটা কিছুকে অবলম্বন করতে চাইছে। বোধ বলতে হয়তো সেটাই বোঝানো যেতে পারে। যেমন এরপরে মানে পরের যে স্তবক, প্রথম স্তবকে তিনি বলছেন যে এটা এই বোধ কোনো প্রেম নয়, এটা কোনো ভালোবাসা নয়, এটা একটা কিন্তু আমাকে তাড়া করে বেড়াচ্ছে, আমি তাকে আর এড়িয়ে যেতে পারছি না। এরপরে বলেছেন যে সহজ মানুষের কথা। সহজ মানুষ বলতে যে মানুষের মানে চিন্তার পরিধিটা কম, সেই মানুষ কিন্তু জীবনে খুব সুখে থাকতে পারে। বিষয়টা কীরকম দেখো, যে মানুষের চিন্তা ভাবনা বা বুদ্ধি কম হয়, সে তার তো কোনো কিছু নেই, চিন্তা নেই, সে তো যেরকম জীবন চলছে চলে। আর যে মানুষের বুদ্ধি বেশি বা যে বুদ্ধি যে বেশি থাকলে সেই তো চিন্তা করবে, এবং চিন্তা করলেই তো কি হয়, আমাদের জীবনটা সহজভাবে চলে না। তাই বলছেন যে সহজ লোকের মতো কে চলতে পারে, তার মতো ভাষা, তার মতো কথা, এগুলো কে বলতে পারে? কেউই পারে না। এরপরে তিনি আবার সেই বোধের প্রসঙ্গে আসছেন যে আলো অন্ধকার যেখানেই যাচ্ছেন তিনি, সেই বোধ তাকে যেন তাড়া করে বেড়াচ্ছে। তিনি প্রত্যেকটা মানুষের মাঝে বসে আছেন, অথচ তিনি একা, একটা বিষণ্ণ বিপন্ন বিস্ময় যাকে বলে, যেটা আমরা জীবনানন্দের বোধ ছাড়া অন্যান্য কবিতার মধ্যেও দেখতে পাই। এরপর বলছেন যে তিনি তো চাষার মতো লাঙলের করেছেন, টেনেছেন, বালতিতে জল টেনেছেন, তিনি কখনো প্রকৃতির নিচে শুয়েও থেকেছেন, তিনি তো সব কিছুই আর 5টা মানুষের মতো করেছেন। তাহলে তিনি আর 5টা মানুষের মতো হতে পারছেন না কেন? ওই বিচ্ছিন্নতা বা বিপন্নতা যাকে বলা হয়, বিপন্ন বিস্ময়, তার জন্যই হয়তো হতে পারছেন না। এরপর বলছে তিনি মেয়ে মানুষের কাছে গেছেন, তাকে ভালোবেসে দেখেছেন, অবহেলা করে দেখেছেন, কাছে টেনে দেখেছেন, কোনো কিছুতেই তিনি সুখ পাননি। আর এই ভালোবাসা বা প্রেম, সেটাকে তিনি বলেছেন ধুলো আর কাদা। তার যে মন তা এতটাই একা যে সে যেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা বলছে, তার বিশ্রাম নেই। আসলে সে তো তার কাঙ্ক্ষিত সুখ বা কাঙ্ক্ষিত সঙ্গটা পাচ্ছে না, তাই হয়তো তার জীবনে সুখ নেই। আর একদম শেষে
দিকে যেটা বলছেন যে সেই ক্যারভাসটা মানুষের মতো, শিশুদের মুখ, মানুষের মুখ এদেরকে দেখতে চায়নি, চেয়েছিল। হয়তো তার দৃষ্টি বা তার চাওয়া যতটা ছিল বা সে যেভাবে চেয়েছিল হয়তো সেইভাবে পারেনি, তাই জন্যই সে একা এবং সেই বোধ তাকে তাড়া করে বেড়াচ্ছে বা তাকে সেই বোধকে পাওয়ার জন্য সেই মানুষটা মানে অস্থির হয়ে গেছে। তাই হয়তো সে জীবনে মানে সুখী হতে পারছে না, বা এই জীবনে হয়তো মানে বস্তুকেন্দ্রিক পৃথিবীর যা যা দরকার তা থাকা সত্ত্বেও তিনি তার হৃদয়ের সুখটা খুঁজে পাচ্ছেন না। এবং এইটাই মানে 8 বছর আগের একদিন কবিতায় যে মানুষটি আত্মহত্যা করেছিল তার কারণ মনে করা হয় যে এই বোধ কবিতাতেই মানে ব্যাখ্যা করা হয়েছে। আশা করি এই কবিতাটা এবার তোমাদের কাছে অনেকটা স্পষ্ট হয়েছে। এই কবিতাটা যখন প্রত্যেকটা লাইন পড়বে, একটা কথা বলি যে কবিতা বোঝার জিনিস নয়, মানে কবিতা কি বলবো, অন্যান্য জিনিসের মতো বোঝার জিনিস নয়, কবিতা হচ্ছে অনুভব করার জিনিস। তাই আমাদের এই ভিডিও থেকে আশা করি তোমাদের কাছে বিষয়টা একটু স্পষ্ট হয়েছে। পরবর্তীতে অন্যান্য কবিতা যেগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। আর যারা চাইছো যে প্রপার গাইড নিতে নেট সেটের জন্য, তারা আমার অনলাইন ব্যাচে জয়েন হতে পারো। তার জন্য ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারবে। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আর আমাদের চ্যানেল টপার্স থিং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো জানোই তোমরা কী করতে হবে। ধন্যবাদ।